সালাম নেয় না। আরেকটা হাকিকতের কথা আপনাদের বলে যায়, নামাজ আল্লাহর, এইখানে আল্লাহ সালাম নেয় না, নবীদেরকে সালাম দিতে হয়। শুধু নবী নয়, আল্লাহ ওলিদের এমন মর্যাদা দিয়েছেন যে আল্লাহর ওলিদেরকেও নামাজে সালাম দিতে হয়। التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته والسلام علينا وعلى عباد الله الصالحين আল্লাহর ওলিরা। তাহলে আল্লাহর ওলিদের মর্যাদা আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? দিয়েছেন কে? জোরে বলেন দিয়েছেন কে? আল্লাহর ওলিদের মর্যাদা যদি আল্লাহ দেয়, আপনি আমি আল্লাহর ওলিদের বিরোধিতা করলে কি আল্লাহর ওলিদের লস আছে? সূরাতুল ইউনূস হুজুর এখানে আছেন 62 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলে? তাদের পরিণাম হলো এমন, আলা শুনে রাখো, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহর ওলি যারা হবে তারা দুনিয়াতেও চিন্তা নাই, আখিরাতেও চিন্তা নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য দুনিয়াতেও সুসংবাদ, আমি আল্লাহ তাদের জন্য আখিরাতেও রেখে দিয়েছি সুসংবাদ। তাহলে আল্লাহর ওলিদের দরকার আছে কি নাই? একটা কুরআন থেকে একটা রেফারেন্স দিব। আপনাদের কি বেশি কষ্ট হয়েছে ভাই? তাহলে আমি বন্ধ করে দিই, শেষ করে দিই। কয়টা বাজে? কয়টা বাজে ওয়াসিম ভাই? কয়টা বাজে? আর 10 মিনিট, আর 10 মিনিট। আল্লাহর ওলিদের দরকার আছে কিনা দেখেন। আল্লাহর ওলিদের খেদমত করলে কি লাভ হয় দেখেন। হুজুর এখানে আছে পবিত্র কুরআনের একটা সূরা আছে, সূরাতুল কাহাফ আছে না হুজুর? সূরাতুল কাহাফ, এই সূরাতুল কাহাফের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে দেখবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন 3 জন আল্লাহর ওলির ঘটনা এখানে উল্লেখ করেছে। 3টা ঘটনা উল্লেখ করছে আল্লাহর ওলি। প্রথম নম্বরে ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী দুনিয়াতে আসার আরো কয়েকশো বছর আগে এক সমাজে কিছু আল্লাহর ওলি থাকতো। এক জালেম বাদশা ছিল, বড় অত্যাচার করতো। এই আল্লাহর ওলিগণ একটা গর্তের মধ্যে লুকালেন, সেই গর্তের নাম হলো কাহাফ। সেই গর্তের নাম হলো কাহাফ। আল্লাহর ওলিরা সেই গর্তের মধ্যে লুকালেন, সেই গর্তের মধ্যে আশ্রয় নিলেন। একটু কসম করে বলি ভাই, একটু কষ্ট আপনাদের দেবে, একটু খেয়াল করেন। আল্লাহর ওলিদের বরকতে, আল্লাহর ওলিদের সাথে থাকলে কি লাভ, আল্লাহর ওলিদের খেদমত করলে কি লাভ। আজকে আপনারা যার পাশে বসে আছেন হয়তো আপনারা জানেন না, খোদার কসম করে বলি আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য তার মধ্যে আছে কি নাই। ও আমার প্রাণের বাবারা, আজ আমাদের সাথে যারা সম্পর্ক রাখেন, আপনারা জানেন আমার দাদা শাহ সফি আজিজুর রহমান আল হুসনি সাহেব, তিনি যেন একজন নিঃসন্দেহে আল্লাহর ওলি ছিল, এতে কি আপনাদের সন্দেহ আছে? আমার প্রাণের বাবার আল্লাহর ওলিদের কথা বলি, একটু দেখেন কোরআনে আল্লাহ বলতেছে আল্লাহর ওলিদের সাথে থাকলে কি লাভ। সূরাতুল কাহাফের মধ্যে কয়েকজন আল্লাহর ওলির কথা আল্লাহ বলে। ওই কাহাফের মধ্যে আল্লাহর ওলিরা গর্তের মধ্যে আশ্রয় নিলেন। আল্লাহ কোরআনে বলেন, ওই আল্লাহর ওলিদেরকে আমি আল্লাহ কুদরতি ভাবে 309 বছর পর্যন্ত ঘুম পাড়াইছি। সুবহানাল্লাহ। কত বছর? এই 309 বছরের মধ্যে ঘুম ভাঙে নাই। 309 বছর পরে ঘুম ভাঙলো। সংক্ষেপে বলি, আল্লাহর ওলিদের খেদমত করলে কি লাভ? এই 300 বছর পর্যন্ত, 309 বছর পর্যন্ত ওই আল্লাহর ওলিদের সাথে গর্তের বাহিরে একটা কুকুর ছিল, নাম ছিল হুজুর কিতমির, ঠিক কিনা? এই কুকুরটা 309 বছর আল্লাহর ওলিদেরকে পাহারা দিয়েছে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলে, মানুষ বাদ দিয়ে 10টা প্রাণী জান্নাতের মধ্যে যাবে, এর মধ্যে হলো ওই কুকুর, যেই কুকুর আল্লাহর ওলিদেরকে পাহারা দিয়েছে। আল্লাহর ওলিদেরকে পাহারা দেওয়ার কারণে একটা কুকুর যদি জান্নাতে যায়, তাহলে খোদার কসম করে বলি, কোন ব্যক্তি যদি আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখে, আল্লাহর ওলিদের সাথে তারা জান্নাতে চলে যাবে। কথা বুঝলেন? তাহলে আল্লাহর ওলিদের দরকার আছে কি নাই? আমরা বলছিলাম নামাজ আল্লাহর, আল্লাহ সালাম নেয় না, নবীকে সালাম দিতে হয়।
ওলিকে সালাম দিতে হয়, এখান থেকে কথাটা চলে গেছে। নামাজ আল্লাহ সালাম নেয় না, আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে, বলো স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে স্বাদ মিট, দেবেন না একটু বলেন না, রওজা দেখে, রওজা দেখে স্বাদ মিটে না, রওজা দেখে, রওজা দেখে স্বাদ মিটে না, রওজা দেখে, রওজা। কি উপমা দেব আমি আমার মুখে, স্বামীতে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। আমার প্রাণের বাবার বলছিলাম, একটা উস্তনে হান্নাম খেজুরের গাছের মারা করে যদি আমার নবীকে ভালোবাসার কারণে জান্নাতে যেতে পারে, খোদার কসম করে বলি, কোন মুমিন বান্দার অন্তরে যদি আমার নবীর মহাব্বত থাকে, কসম করে বলি আমার নবী জান্নাতে না গিয়ে কখনোই পার হবে না। ওই যে বলছিলাম ফুলছিলাম, ওই ভাসরের মাঠে একজন গুনাহগারকে হাতের মধ্যে পায়ের মধ্যে বেরি পড়ে নিয়ে যাওয়া হবে, ফাট ফাট করে আগুন জ্বলে উঠবে, আমার দয়াল নবীর সামনে দিয়ে যাওয়া হবে। আমার নবী ডেকে ডেকে বলবে, ও ফেরেশতা, একে কই নিয়ে যাবে তো আমার উম্মত, এর তো বড় কষ্ট হইতেছে। ফেরেশতারা বলে, নবী গো, এই তো বড় গুনাহগার নাফরমানি করছে। আমার নবী বলে, আমার উম্মত গুনাহগার নাফরমানি করছে, আমি নবী না দেখে বিশ্বাস করি না। আমার নবী বলে কি, বিচার তো করছে কে? আল্লাহ। বিচার কে করছে? আল্লাহ কি ভুল দেখছে? কথা বলে, আল্লাহ কি ভুল দেখছে? আল্লাহ তো মিজানের পাল্লায় বিচার করছে। গুনাহগার সেই জন্য জাহান্নামের ফয়সালা, জাহান্নামে চলে যাচ্ছে, আমার নবীর সামন দিয়ে যায়। আমার নবী বলে, আল্লাহ ফয়সালা করে ঠিক আছে, কিন্তু আমি নবী নিজ চোখে না দেখে আমি আমার উম্মতকে জাহান্নামে যেতে দিব? আমার প্রাণের বাবারা, আল্লাহকে গিয়ে বলে, ফেরেশতা আল্লাহ ফয়সালা আপনি করে দিলেন, কিন্তু আপনার দয়ার নবী রহমাতাল লিল আলামিন বলে, নিজ চোখে না দেখে নাকি তিনি জাহান্নামে নিয়ে যেতে দেবে না। আল্লাহ বলে, আমার নবী যা বলে তাই ঠিক, আমার নবী দেখতে চায়, দেখায়া দাও। এতক্ষণ ফেরেশতারা বাটখারার দিকে তাকায় আছে, মিজানের পাল্লা তারা তো জানে গুনারটাই ভারী হবে, তাকায় আছে, অবাক হয়ে গেল, কি ব্যাপার, একটু আগে গুনার পাল্লা ভারী, এখন দেখি গুনার পাল্লা নয়, নেকির পাল্লায় ভারী হয়ে আছে। ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ কি ব্যাপার? অবাক হয়ে গেলাম, একটু আগে দেখলাম তার নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, এখন দেখি গুনার পাল্লা হালকা, নেকির পাল্লা ভারী। আল্লাহকে কোনো কিছুই তো বুঝলাম না। আল্লাহ মুস্কি হেসে বলে, ও ফেরেশতা, বাটখারার দিকে নয়, নেকির পাল্লার দিকে তাকায় দেখো, বান্দার নেকি নয়, রহমাতাল লিল আলামিন হাত দিয়ে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। যেই নবী আমার, যেই নবী আমার হাসরের ময়দানে একজন একজন গুনাহগার উম্মতকে জান্নাতে নিয়ে যাবে, শুধু তাই নয়, সব মানুষ জান্নাতীরা জান্নাতে চলে গেছে, জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। হাসরের ময়দানে শুধু দুইজন, একজন হলো আল্লাহ, আরেকজন হলো নবী। এমন সময় আল্লাহ ডেকে ডেকে বলে, নবী গো, দেখুন জান্নাতীরা জান্নাত, জাহান্নামীরা জাহান্নামে। ও রহমাতুল লিল আলামিন, আপনি তো এতক্ষণ খুব কষ্ট করলেন, একটু জান্নাতের মধ্যে চলে যান। আমার নবী কেঁদে কেঁদে বলবে, আল্লাহ আপনি আমাকে জান্নাতে যেতে বলেন, যেই সমস্ত গুনাহগার উম্মতেরা জান্নাত জাহান্নামের মধ্যে আছে তাদের কি অবস্থা হবে? আমার আল্লাহ বলে, নবী কো, তারা তো জাহান্নামে থাকবে। আমার নবী সিজদায় পড়ে যাবেন, বলবেন, ইয়া রাব্বুল আলামিন, আমি আমার উম্মতকে রেখে কখনোই জান্নাতে যাব না গো নবী, আমি একটু জাহান্নামের মধ্যে যেতে চাই। আমার আল্লাহ ডেকে ডেকে বলবে, নবী গো, আপনি যদি যান, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, ইয়া সালাম।